চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়লে কচুকাটা করব। চট্টগ্রামে হিন্দু আইনজীবীদের হুমকি জামায়াত জঙ্গিদের। হোটেলে খেতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন। বাংলাদেশিদের বয়কটের ডাক আরএসএসের। বাংলাদেশ সীমান্তে বিপুল সেনা মোতায়েন ভারতের। সার্জিক্যাল স্ট্রাইকের ভয় ঢাকার। শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে প্রস্তাব মমতার। চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও। দরকারে একটা রুটি ভাগ করে খাবো। ওপারে অত্যাচারিত হিন্দুদের ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ মমতার। এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বাংলাদেশ কাণ্ড নিয়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপরে ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, তোর ধর্ম কিরে, নিজেকে ইন্ডিয়ান হিন্দু পরিচয় দিতেই বাংলাদেশ গিয়ে বেলঘরিয়ার সায়নের ভয়ঙ্কর অভিজ্ঞতা। যুবতীকে নগ্ন করে ভিডিও করে সহবাস, কাঠগোড়ায় সিভিক। 54 জন ইসকন সদস্যের ভারতে আসা আটকে দিল বাংলাদেশ। বনগাঁই সীমান্ত পেরোনোর সময় আটক করা হয়। বাংলাদেশের বহু জঙ্গি কলকাতায় আত্মগোপন করে আছে। বিস্ফোরক দাবি অর্জুনের। বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত বাংলা সহ দেশের একাধিক হাসপাতালে, জানালেন শ্রমিক ভট্টাচার্য। অধিক সন্তানের জন্ম দিলে কি মাসে 1500 টাকা দেবে সরকার? ভাগবতকে কটাক্ষ ওয়াইসির। যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ সম্পত্তি, বললেন কল্যাণ। বিজেপি বলল বাংলাদেশি। ইসকনের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনে রাষ্ট্রসংঘ শান্তি সেনা পাঠাক, আমরা শান্তি চাই, জানালেন মমতা। ভারতের থেকে বাংলাদেশের হাল ভালো, হিন্দুদের ওপরে হামলা নিয়ে বললেন কংগ্রেস নেতা। শৃঙ্খলা না মানলেই ব্যবস্থা, পরিষদীয় বৈঠকে বিধায়কদের কড়া বার্তা মমতার। ভোটের রাজনীতি নয়, দুনিয়ার হিন্দু এক হও, পেট্রোপলে যাওয়ার আগেই বড় মন্তব্য শুভেন্দুর। দল আমি আর বক্সিদাই দেখব, বড় কথা বলে দিলেন মমতা। বালি চুরি রুখতে এবার ডাকা হবে টেন্ডার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নয়া সিদ্ধান্ত নবান্নের। বদলে গেল পূর্বাভাস। দুপুর থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গের 6 জেলায়। কতদিন চলবে জানবো আবহাওয়ার খবর। 14-15 টাকাতেও বিক্রি হচ্ছে ডিম। মাথায় হাত মধ্যবিত্তের। শীতের শুরুতেই কেন এমন ধাক্কা জানবো। এবার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা, মাসে মাসে 2000 টাকা করে দিতে চলেছে কেন্দ্র। ফাটাফাটি খবর ঘোষণা। রাজ্যের প্রত্যেক ব্লকে ক্যাম্প, দুয়ারে সরকারের ধাঁচে কর্মসংস্থানে বিরাট উদ্যোগ মমতার। শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে প্রস্তাব মমতার। চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও। আসামে বাংলাদেশ চলো ডাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে আইআইটি বোম্বে। ভারতীয় পতাকা অবমাননার মাস্টারমাইন্ড আসিফ মাহমুদ। বাংলাদেশকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে, সীমান্তে যাওয়ার আগে বললেন অর্জুন সিং। দিল্লিকে জোর ধাক্কা ইউনূস সরকারের। বাংলাদেশের মাটি ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব খারিজ। আপনারা তো রেল লাইনের ধারে টয়লেট করেন, আর আমাদের গ্রামের লোক কমোড ব্যবহার করে, বললেন বিএনপি নেতা। বাংলাদেশের লুঙ্গি খুলতে বেশি সময় লাগবে না, পাল্টা তরুণ জ্যোতি। চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়লে কচুকাটা করব। চট্টগ্রামে হিন্দু আইনজীবীদের হুমকি জামায়াত জঙ্গিদের। তাজমহল, লালকেল্লা মুসলমানরা তৈরি করেছে, তাহলে সেগুলোও কি ভেঙে দেবে নিশানা খাড়গের? দরকারে একটা রুটি ভাগ করে খাবো। ওপারে অত্যাচারিত হিন্দুদের ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ মমতার। হোটেলে খেতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন। বাংলাদেশিদের বয়কটের ডাক আরএসএসের। বাংলাদেশ সীমান্তে বিপুল সেনা মোতায়েন ভারতের। সার্জিক্যাল স্ট্রাইকের ভয় ঢাকার। বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সোমবার থেকে বাংলাদেশে পাঠানো হবে না আলু। আয়কর বিভাগ ক্যাশ লেনদেনে নতুন সীমা চালু করলো। 10,000 টাকার ওপরের লেনদেনে জরিমানা। জানুন পুরো নিয়ম। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে, বাংলাদেশ সীমান্তে বিপুল সেনা মোতায়েন ভারতের। সার্জিক্যাল স্ট্রাইকের ভয় ঢাকার। তো বাংলাদেশে চলমান অস্থিরতা এবং হিন্দু নির্যাতনের জেরে তলানিতে ঠেকেছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারির পর আরও জোরদার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন। সেদেশের সমগ্র পুলিশ প্রশাসনের তরফে কোনো রকম সহযোগিতা না পেয়ে রীতিমতো আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। তার মধ্যে ভারত বিরোধী জিগির তুলে দিয়ে সাম্প্রদায়িক হিংসা
আরও উচ্চতায় নিয়ে গিয়েছে প্রতিবেশী দেশের জামাত সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলি। এমন অবস্থায় চুপ করে বসে নেই নয়াদিল্লিও। সংখ্যালঘু নির্যাতন এবং ভারত বিরোধিতা নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির পক্ষ থেকে সেই প্রতিক্রিয়া পেতেই আরও আগ্রাসী হয়ে উঠেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সমর্থিত মৌলবাদী গোষ্ঠীগুলি। সুপরিকল্পিতভাবে হিন্দুদের ওপর টার্গেট কিলিং শুরু করেছে তারা। ভাঙচুর চলছে একাধিক মন্দিরে, যা নিয়ে আতঙ্কিত বাংলাদেশের হিন্দুরা। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকল্প পথের কথাও ভাবছে ভারত। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, উত্তর পূর্ব ভারতের অসম মণিপুর সংলগ্ন বাংলাদেশি সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে ভারত। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম জেলা সংলগ্ন সীমান্তের কাছেই প্রায় ৩৫,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের দিকে তাক করা হয়েছে পিনাকা গাইডেড মিসাইল, যার রেঞ্জ ৭০ থেকে ৭৫ কিলোমিটার। প্রয়োজনে পরমাণু অস্ত্র বহনেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ইতিহাসে প্রথমবার বাংলাদেশ সীমান্তে ভারতের এই বিপুল সেনা মোতায়েন নিঃসন্দেহেই উদ্বেগ বাড়িয়েছে ইউনূস সরকারের। তবে মুখে তা না মানলেও কথাবার্তা আচরণে সেই আশঙ্কা স্পষ্ট টের পাচ্ছেন তারা। কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই ভারতের সেনা মোতায়েন নিয়ে রীতিমতো চর্চা চলছে। সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও পাকিস্তান এবং মায়ানমারে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশের ওপর সেই আশঙ্কার কথাও বলছেন। তবে বাংলাদেশের মতো ছোট্ট দুর্বল দেশের বিরুদ্ধে আদৌ ভারত সামরিক বল প্রয়োগ করবে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। যদিও পরিস্থিতি আরও বিগতিক হলে ভারতের সেনা প্রস্তুত রয়েছে বলেও ইতিমধ্যে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর এই প্রস্তুত বার্তা সামনে আসতেই আরও জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়লে কচুকাটা করব, চট্টগ্রামে হিন্দু আইনজীবীদের হুমকি জামায়াত জঙ্গিদের। তো বাংলাদেশে হিন্দুদের অধিকার হয়ে লড়াই করা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর জামিন শুনানি হওয়ার কথা মঙ্গলবার। আর ওই জামিন শুনানিতে যাতে কোনো হিন্দু আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে না লড়তে পারে, তার জন্য দুপুরের পর থেকেই রাস্তায় নেমেছে কঠোর মুসলিম মৌলবাদী সংগঠন জামায়াত ইসলামী। চট্টগ্রামে জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর নেতৃত্বে জামায়াতের সন্ত্রাসীরা হিন্দু আইনজীবীদের বাড়ি এবং চেম্বারে সরাসরি চড়াও হয়ে হুমকি দিয়েছে। মঙ্গলবার চিন্ময়ের হয়ে লড়লে কচুকাটা করব, বাঁচতে চাইলে আদালতের ধারে কাছে আসবি না। গত সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় হিন্দুদের রক্ষাকর্তা তথা চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থার ঘোষিত এজেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে মিথ্যা মামলায় দিয়ে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে কুখ্যাত খনি বাহিনী হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পরের দিন মঙ্গলবার চট্টগ্রাম আদালতে পেশ করা হয় তাকে। জামিন আর্জি খারিজ করে জেল আদালতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই থেকে জেলেই সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে হিন্দু ধর্মগুরুকে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে প্রস্তাব মমতার, চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও। তো কেন্দ্র দরকারে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে। বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ। তার কথাই আমরা প্রস্তাব দিলাম। এ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন। রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি। কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধেই যোগ দেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয় নিয়ে বিবৃতি দেন। ওঠে বাংলাদেশ প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী তা নিয়ে সে দেশের সঙ্গে বাংলার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ওখানে সম্পত্তি আছে, পরিজন আছে, ওপারে থাকে, ওপারে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তাদের অফিসিয়াল পাসপোর্ট আছে। বেআইনি অনুপ্রবেশ নিয়ে বলছি না, সেটা কেন্দ্রের বিষয়। এখানে কেন্দ্র সরকার যা করে তাই মেনে নেই। কিন্তু 10 দিন ধরে দেখছি কেন্দ্রের সরকার চুপ করে আছে। তাদের দল বলছে সীমান্ত আটকে দেব, খাবার পাঠাতে দেব না। কেন্দ্র একমাত্র বললে আমরা এটা করতে পারি। কোনো ধর্ম, কোনো বর্ণ জাতি অত্যাচারিত হলে আমরা বলতেই পারি তারা সুস্থ থাক, কিন্তু চাইবো আমাদের লোকেদের ওপরে যাতে কোনো অত্যাচার না হয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হোটেলে খেতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন, বাংলাদেশিদের বয়কটের ডাক আরএসএসের। তো বাংলাদেশে হিন্দু হত্যা না থামালে এদেশে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে চিকিৎসা পরিষেবা দেওয়া তো দূরের কথা, এমনকি হোটেলে গেলে তাদের খাবার না দেওয়া এবং তাদের কোনো জিনিস বিক্রি না করার বার্তা দেওয়া হয়েছে আরএসএসের পক্ষ থেকে। বস্তুত উন্নত মানের চিকিৎসা করার জন্য এই রাজ্যে আসেন বাংলাদেশি নাগরিকরা। তবে পড়োশি দেশে অস্থিরতার জন্য তৈরি হয়েছে সমস্যা। কয়েকদিন আগে ভারতে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ ওঠে সেই দেশে। তারপর শহরের এক বেসরকারি হাসপাতাল সিদ্ধান্ত নেয় বাংলাদেশিদের বয়কটের। আরএসএসের রাজ্য সভাপতি বলেছেন,
আমরা প্রতিবাদ করছি, তবে প্রতিশোধ নেওয়া প্রয়োজন, কারণ এরা পরবর্তীতে সন্ত্রাস ছড়াবে। এরা পৃথিবীর কলঙ্ক। সারা ভারতের উচিত বাংলাদেশকে বয়কট করা। শুধু চিকিৎসা নয়, কোনো হোটেলে খেতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দরকারে একটা রুটি ভাগ করে খাবো, ওপারে অত্যাচারিত হিন্দুদের ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ মমতার। তো বাংলাদেশে যেভাবে হিন্দু সনাতনীরা অত্যাচারিত হচ্ছেন, তাতে কেন্দ্র যা পদক্ষেপ নেবে তার সঙ্গেই রাজ্য আছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি নেতারাও আবার তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে কেন তারা উপরের হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য রাখছেন না তা নিয়ে প্রশ্ন তুলছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিধানসভায় এই ব্যাপারে বিবৃতি দিতে গিয়ে ওপারে অত্যাচারিত হিন্দুদের নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন রাজ্য বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বাংলাদেশ অত্যাচারিত হিন্দুদের নিয়ে তিনি বলেন, এমন ঘটনা চলতে থাকলে আমাদের লোকদের আমরা ফিরিয়ে আনতে চাই। একবেলা খাবো, দরকারে একটা রুটি ভাগ করে খাবো, কিন্তু আমাদের লোক বাংলাদেশে অত্যাচারিত হোক এটা চাই না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ভোটের রাজনীতি নয়, দুনিয়ার হিন্দু এক হও। পেট্রোপলে যাওয়ার আগেই বড় মন্তব্য শুভেন্দুর। তো বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে প্রথম দিন থেকেই গর্জে উঠেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আজ পেট্রোপলে বিক্ষোভ কর্মসূচি করার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি, আর সেই মতোই সেখানে চূড়ান্ত প্রস্তুতি। আর তার আগেই সেখানে রওনা দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রসঙ্গত এই দিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, আমরা কখনো ভোটের রাজনীতি করছি না। আমরা বলছি না যে পাল্টে দিন, উল্টে দিন। আমরা বলছি না যে গদিটা আমাদের দিয়ে দিন। আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হও এবং যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করো, অর্থাৎ হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করাই যে প্রধান লক্ষ্য। সেই জন্যই যে তিনি পথে নেমেছেন। এক্ষেত্রে ভোটের রাজনীতির সঙ্গে এই বিক্ষোভ কর্মসূচির যে কোনো যোগ নেই তা স্পষ্ট করে দিয়ে হিন্দুদের হৃদয় সম্রাট হিসেবে আবারও পরিচয় দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।